সুগারের পেশেন্টদের জন্য দারুণ একটা খবর আছে। যারা সুগারের পেশেন্ট, আপনাদের বেশ কয়েকটা হোম রেমেডি আজকে আপনি জানাবো, যেটা করলে আপনাদের সুগার মানে কন্ট্রোল থেকে কিওরের জায়গায় আপনারা নিতে পারবেন। তো দেখুন, এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম সুগারের ওপরে। সুগার রোগটা কী বা কীভাবে হয়, তা বিভিন্ন রেমিডিসগুলো বিস্তার আলোচনা করেছি। তো আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে কয়েকটা আয়ুর্বেদ টিপস আপনাদেরকে জানাবো, যেটা করলে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। টিপসটা জানানোর আগে আপনাদের একটা ছোট্ট নিয়ম বলে রাখি। যাদের সুগার আছে, আপনারা সকালে যে টিফিন খান, এই টিফিন খাওয়ার আগে আপনাদের 300-400 গ্রাম মতো স্যালাড খেতে হবে, এবং দুপুরে লাঞ্চ খাওয়ার আগেও প্রায় 500 গ্রাম মতো স্যালাড আপনাকে তৈরি করে খেতে হবে। এই স্যালাডের মধ্যে নানা ধরনের জিনিস দেবেন, টমেটো, আপনার শসা, লেবু, যত রকম পারেন দিয়ে এটাকে তৈরি করতে হবে। তো এবার আসি সেই হোম রেমেডি, যেগুলো করলে সুগার আপনি কন্ট্রোল থেকে কিওরের জায়গায় নিতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি শঙ্কর ব্যানার্জি। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। তো দেখুন, সেই টোটকাগুলো আপনাদেরকে আজকে জানাবো সুগারের। তো তার আগে কয়েকটা কথা বলে রাখি। দেখুন, অনেকেই মনে করেন যে সুগার মানে চিনির সাথে একটা বেশ ভালো সম্পর্ক আছে, তো চিনি বেশি খাওয়া যাবে না বা বেশি খেলে সুগারের সমস্যা। তো দেখুন, আমি বলি অ্যাকচুয়ালি সুগারের সাথে চিনি নয়, বেশি সম্পর্ক আছে কোলেস্টেরলের। মানে হার্টেরও যেরকম যা যা সমস্যা হয় কোলেস্টেরল থাকলে, তো সুগারের ক্ষেত্রেও একই। কারণটা হচ্ছে, দেখুন, রক্তে যদি কোলেস্টেরলটা বেশি থাকে, তাহলে আমাদের ইনসুলিন যাওয়ার পথে বাধার সৃষ্টি হয় এবং ইনসুলিনের গতি স্লো হয়ে যায়, এবং একটা সময় আসতে পারে যে ইনসুলিন টোটালি যাওয়া বন্ধ হয়ে যায়। তখন আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে থাকি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কোলেস্টেরলের সাথে সম্পর্ক। আপনি যদি কোলেস্টেরলকে নর্মাল রাখতে পারেন, তাহলে দেখবেন ইনসুলিন তার রাস্তাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, সে একদম গ্লুকোজকে নিয়ে তার সেলে পৌঁছে যাবে। তো এই জন্যে কোলেস্টেরলকে ঠিকঠাক রাখতে হবে। মানে হার্ট পেশেন্টদের যা যা নিয়ম করতে হবে, সুগারের পেশেন্টদেরকেও অনেকটা একই নিয়ম করতে হয়। তো দেখুন, এবার শুরু করি। যাদের সুগার আছে, আপনারা কি করবেন, একটা হোম রেমেডি, খুব সহজ পদ্ধতি। রাত্রবেলা 1 গ্লাস জলে 2 চামচ মেথি দানা ভিজিয়ে রাখবেন। সকালে উঠে জলটাকে পান করবেন এবং মেথির যে দানাগুলো আছে সেগুলো চিবিয়ে খেয়ে নেবেন। এটা 3 মাস করলে পরে দেখবেন আপনার সুগার নর্মালে থাকবে। যদি আপনাদের সুগারের মাত্রা ধরুন আরও অনেক বেশি আছে, তাহলে আপনারা এর সাথে আরেকটা জিনিস করতে পারেন। সেটা হচ্ছে মেথি দানা খাওয়ার পর আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি হাফ কাপ করে করলার জুস পান করতে পারেন, যদি সুগারের লেভেল অনেক বেশি থাকে। তো যাদের সুগারের সমস্যা আরও বেশি, ইনসুলিন নিচ্ছে, এরকম ধরনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কি করতে হবে, আপনারা এই দুটো পদ্ধতি তো মানে অবলম্বন করলেন, মেথি দানা এবং করলার রস এটাকে করলেন। 3 নম্বর, সেটা হচ্ছে কালো জামের বীজ। আমরা যে জাম খাই, কালো জাম, যে বীজগুলো আমরা ফেলে দিই, তো এই বীজগুলোকে ভালো করে শুকিয়ে রেখে দিন এবং এগুলোকে পাউডার বানিয়ে নিন গুঁড়ো করে। আর যদি না হয়, এগুলো অনলাইনে জামের বীজের যে গুঁড়ো, এটা কিনতেও পাওয়া যায়। তো যদি সম্ভব হয় বীজগুলো আপনারা শুকিয়ে করে নিতে পারেন, তাহলে ভালো হয়। তো এই বীজগুলো ভালো করে গুঁড়ো করে একটা কোটোয় আপনি রেখে দিলেন। এটা 2 চামচ করে উষ্ণ গরম জলে দিয়ে সকালে খেতে হবে। এটা 3 মাস আপনি যদি খেতে পারেন, দেখবেন যাদের ইনসুলিন নিতে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু মানে ইনসুলিনের মাত্রা কমে যাবে এবং আস্তে আস্তে কিওরের দিকে যাবে। আপনারা তো জানেন যে ডাক্তারবাবুরা যারা ইনসুলিন দেয়, তারা নিশ্চয়ই বলে যে এটা সারা জীবন ইনসুলিন নিতেই হবে। কিন্তু ইনসুলিন যদি সারা জীবন নেওয়া হয়, সেক্ষেত্রে আপনার লিভার, কিডনি এগুলো কিন্তু এক এক করে খারাপ হতে থাকবে। তো এই প্রক্রিয়াটা যেটা আপনাদেরকে বললাম, এটা আপনারা 3টে মাস ব্যবহার করে দেখুন।
অনেক ভালো রেজাল্ট এখান থেকে পাবেন, কারণ এগুলো আয়ুর্বেদ শাস্ত্রে মানে গবেষণা থেকে উঠে এসেছে। তো এগুলো একটু ধৈর্য নিয়ে করতে হবে। আমার তো মনে হয় সারা জীবন ওষুধ খাচ্ছেন, তো 3টে মাস একটু ট্রাই করে দেখুন, ভালো ফল পাওয়া যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।